রোজার ঈদ আর কোরবানি ঈদ দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন রোজার ঈদে মার্কেটে যেয়ে মার্কেট থেকে কেনাকাটা করে পোশাক আনতে হয়, আর কোরবানি ঈদে মুদিখানা দোকানে যাইয়া মশলা কিনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কিছু মশলার ভিডিও। আর আজকে আসলে আমি মশলা কিন্তু অনেক দিন পর পর কিনি, মানে একবার করে কিনে নেই, তাহলে অনেক দিন জায়গা। আর এইবার অন্য দিন অন্য দিনের তুলনায় এইবার একটু কম মশলা কেনা হয়েছে। কেন জানেন? কারণ হয়েছে, আমি আশা করি যদি বেঁচে থাকি আল্লাহর রহমতে কোরবানি ঈদের পরে, বলতে ঈদের পরে যখন দোকানপাটগুলা খোলে তখন মৌলভীবাজার থেকে আমি এই মশলাগুলা কিনে আনবো। ওইখান থেকে আনলে অনেক সস্তায় কমে আনা যায়। তাই সেক্ষেত্রে আর এবার আর বেশি আনলাম না, ভাবলাম যে কম কম করে নেই। আমি মৌলভীবাজার থেকে আমি মশলা কিনে আনবো। আর বিশেষ করে যেমন এলাচিটা আমার কেনা লাগে না, ওইটা আমার বাহির থেকে পাঠায়। পাঠাইলে দেখছি অনেক দিন যায়। আর এবার বলছি যে আমার মেয়ের বাবারে লং, তারপর এলাচ, গোলমরিচ, এগুলা ওই সৌদি আরব থেকে পাঠাইতে, ওইখানেরটা নাকি অনেক ভালো। তাই সেজন্য আমি ওইখানের মশলাটা বেশি পছন্দ করি। আর এই তো আলু বখরাগুলা বেশি দিন ঘরে থাকলে আসলে কেমন কালা কালা হয়ে যায়। দুটা ছিল, দেখাইলাম না, তাই অনেক দিন তো আনা হয়েছিল। আর এই বক্সে করে আমি মশলাগুলো রাখি কেন জানেন? ফ্রিজে রাখি। আমি হয়তো অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি ফ্রিজে কিভাবে রাখি। আর এইটার ফলে কি কি জানি বাদাম, মনে নেই আমার আসলে। আমার মশলার কথা পুরোপুরি মনেও থাকে না। আটকন বাদাম না জানি কি বাদাম বলে। যাই হোক, এই বাদামটা খেতে অনেক ভালো লাগে। এটা আমি বাসায় আনলে মানে কাঁচাই খেয়ে ফেলি, আমার কাছে অনেক মজা লাগে। আর এই তো আলু বাকারাটা বক্সে রাখলাম, কাজু বাদামটা রাখলাম, তারপরে এই যে দেখতেছেন পেস্তা বাদামটা রাখতেছে। এগুলা যদি এরকম করে ফ্রিজে না রাখি, মানে এরকম বক্সে করে যদি ফ্রিজে না রাখি, তাহলে এগুলা নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তাই সেজন্য আমি কি করি, এত দামের মশলাকে নষ্ট করে ফেলে দেওয়া ঠিক হয়? আসলে ঠিক হয় না। তাই সেজন্য আমি এইভাবে করে রাখি, বক্সে বক্সে করে ফ্রিজে রাখি। কারণ হয়েছে, মশলার কলম অনেক দাম, সেটা যারা কিনেন তারা বেশ ভালোই জানেন কলম। আর এই তো কাঠবাদাম, বিশেষ করে কাঠবাদামগুলা জানেন, যদি এরকম ফ্রিজে না রাখা হয় তাহলে পোকায় ধরে যায়। পোকায় ধরলে একদম মনে হয় যে কি বলবো, পাউডার বানায় রাখে। আর এই তো কাঠবাদামগুলো আমার একটা বক্সে আটে নাই, তার জন্য আমি পেস্তা বাদামের সাথে মিক্স করে রেখে দিলাম। আর পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো আমার বিশেষ করে বেশি লাগে। তাই সেজন্য আমি কি করি, যে এরকম করে আমি নিয়ে আসি আর এই মশলাগুলো নিয়ে আসি। আর এই তো অল্প অল্প করে আনে, কারণ হচ্ছে জয়ফল, জৈতি এগুলা, কারণ এক থাকতে এক আনা হয়, তো তার জন্য অল্প করে নিয়ে আসা হয়। তাই দেখেন আমার একটা দোকানের মধ্যে অনেকগুলা বক্স হয়ে গেছে। বক্সের ভিতরে আমি সব এরকম মানে ঝাড়ের ভিতরে অল্প অল্প করে রাখি। কারণ যে ছোট ছোট ঝাড়ের ভিতরে রাখলে এগুলা ভালো থাকে, যে পলিতে রাখা বা মানে প্যাকেটে রাখা, তার থেকে এরকম ঝাড়ে রাখলে অনেক ভালো হয়। আমি কালি জিরা নিয়ে আসছি, কিন্তু জিরা, তারপরে আরও কারো মশলা, ওগুলো আমি আগে এনে ব্লেন্ডারে ভেঙে ফেলেছি। তাই সেটা হয়তো দেখতে পারেন আমার ভিডিওতে যায়া ঘুরে আসতে পারেন, তাহলে দেখবেন যে আমি 1 বছরের মশলা কিভাবে সংগ্রহ করে রাখি।
ভাঙ্গে মানে ব্লেন্ডার করে রাখি সব কিছু দিয়ে জয়ফল জয়িত্রী গোলমরিচ না সাদা গোলমরিচ মানে সব কিছু দিয়ে দারচিনি এলাচ এগুলা সব কিছু দিয়ে আমি মিক্স করে রাখি ভেঙে রাখি ব্লেন্ডারে একদম। এই যে কপির কাচের জারগুলো আছে না, তাই ওই জারগুলো। আর এ হলো কালো এলাচ, আর এ হলো জয়ফল আছে জয়িত্রী, আর হলো মানে আসলে পলিতে খুলতে খুলতে অনেক সময় হয়ে যায়। আর এ হলো স্টার, মানে এগুলা তো মাংসতে বেশি মাংস রান্না করলে বেশ এগুলা না দিলে মজা হয় না, আমি আবার এগুলা দেই। আর এটা হলো মেথির বাটা, মেথির বক্স বলতে মেথি, এটা হলো একটা কথা আসলে না বললেই নয়, আমি বলে দিই। এগুলা কি জানেন? এগুলো হুন্দা, এগুলো আমরা হুন্দা নামে আমরা পরিচিত। মানে যে মেথি হুন্দা, তারপরে আরও জানি কি কি নাম বলে, তাই এগুলা। আর এই যে মেথিগুলার সাথে একসাথে করে রাখলাম, এগুলার গ্রানটা অনেক সুন্দর। আর এগুলা বেটে তারপরে চুলে ব্যবহার করে গাছগুলা দেখতে পাচ্ছেন। এগুলা আসলে এটা কী নামে আর পরিচিত আমি জানি না, আমি ছোটোবেলা থেকেই এই নামটা পরিচিত। আর এই তো এগুলো হলো কালিজিরা মধু দিয়ে খাওয়া হয়, তো তাই সেজন্য এইভাবে করে এনে রেখে দিই, পরিষ্কার করে। তারপরে আমি পরে আবার এগুলা পরিষ্কার করে নিব, এই জারের ভিতরের থেকে বের করে। কিছু কালিজিরা পড়ে গেল, যাই হোক সমস্যা নেই। আর ওই তো বললাম না যে আমার মশলা আছে, কালো এলাচ স্টার এগুলো আছে। তারপর আমি নিয়ে আসলাম, যে আমি আবার এগুলা ফ্রিজে রাখা লাগে না, এগুলা বাহির ফিরে রাখলেই হয়। আর এই তো আমি বক্সটার ঢাকনাটা দিয়ে দিলাম। আর এটা হলো সেমাই, কিছু হাফ কেজি সেমাই নেওয়া হলো, তাই সেমাইটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই সেমাইগুলো তো সব সময় পাওয়া যায় না, সেটা তো জানেনই, কিন্তু সেমাইগুলা ফ্রিজে রেখে অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায়। আর বিশেষ করে 2 ঈদে সেমাইটা পাওয়া যায়, এছাড়া তো আর সেমাইটা খোলা সেমাইটা পাওয়া যায় না। আর এই তো দেখেন যে পোস্তদানা আনলাম কিছু, এই যে জয়ফল আছে সেই জন্য জয়ফল আনলাম না। আর জয়ফল ঘরে এনে রাখলে লাভ নেই, একটা জয়ফল 10 টাকা করে রাখে। আর এটা হলো আগার বোতল। আর জয়ফল ঘরে থাকলে কিন্তু জয়ফল নষ্ট হয়ে যায়, একদম মানে নষ্ট হয়ে যায়। আর এই তো আমার ফ্রিজে যেটি রাখবো সেগুলো ফ্রিজে রাখার জন্য নিলাম। কাজু বাদাম আর কাঠবাদামে পেস্তা বাদাম আর কাঠবাদামে মিক্স করে রাখলাম এক জারে 8 এনে দিকে। দেখতেই তো পাচ্ছেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে